জামালপুরের সরিষাবাড়ির চলন্ত ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড হয়ে ট্রেনের চালক সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ট্রেন চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে, বাকি ট্রাক ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে ভুয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরিষাবাড়ি প্রতিনিধি কামরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ভোরে সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিং এর নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়। তারাকান্দি থেকে ছেড়ে আসে নাসিরাবাদ এক্সপ্রেস। ভোর 4:30টায় সরিষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিং এর সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিং এ উঠে পড়ে। এ সময় ট্রেনটি সজোরে ধাক্কা দিলে ট্রাক দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড হয়ে ছিটকে উল্টে যায়। দুমড়ে মুচড়ে খণ্ড খণ্ড ভাগ হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার সময় ট্রাককে প্রায় 200 মিটার টেনে নিয়ে যায় লোকোমোটিভটি। এক পর্যায়ে পাশের খাদে পড়ে যায় ট্রাক। উদ্ধার কাজে সরিষাবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে উদ্ধার কাজ সম্পন্ন করেন। উদ্ধার কাজ সার্বক্ষণিক তদারকি করেন সরিষাবাড়ির ইউএনও অরুণ কৃষ্ণপাল এবং জেলা বিএনপির সফল সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ও পৌরসভার সাবেক মেয়র ফয়জুল কবির তালুকদার শাহিন। 3-4টা হুইসেল দিছি, গেটে ঢুকবো আর আমি সে ঢুকছি। সকালবেলা ডিউটিটা চানমিয়ার ছিল, উনি অবহেলা করছে, হয়তো ঘুমাইছিল অথবা ডিউটি ছিল না, তার এখানে ছিলই নাই ঘরে। তাহলে আজকে অ্যাক্সিডেন্টটা তো হওয়ার কথা না, অ্যাক্সিডেন্টের আগে কোনোদিন হয় নাই, আর ডিউটি অবহেলার কারণে আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ট্রাকের বিভিন্ন পার্টস আলাদাভাবে আছে এবং ট্রেন ড্রাইভার আহত অবস্থায় আছে, হালকা একটু কেটে গেছে। আর বিভিন্ন লোকজন, উৎসুক জনতা আসে এবং ট্রাকের যে মালামাল ছিল সার ভর্তি ট্রাক, এগুলা পড়ে গেছে। এগুলো আমরা দেখছি এবং সার্চ করে দেখছি যে কোনো লোকজন পড়ে আছে কিনা। আমরা সার্চ করে দেখি যে কোনো লোকজন পড়ে নাই। আর আমরা আসার আগে 2 জন আহত ছিল, তাকে মেডিকেলে নিয়ে গেছে।